এখন যে ভিডিওটি দেখছেন এটি একটি বান্ডিল অ্যানিমেশন ভিডিও। এই বান্ডিল অ্যানিমেশন ভিডিওটি আমাদের ভিডিও এডিটিংয়ে ব্যবহার করলে কিন্তু খুবই প্রফেশনাল লাগে এবং এই অ্যানিমেশনগুলো আমরা তৈরি করতে পারি সিম্পলি ক্যাপকাট মোবাইল ব্যবহার করে। চলুন ক্যাপকাট মোবাইলের মধ্যে প্রবেশ করি, কিভাবে এই বান্ডিল অ্যানিমেশনগুলো আপনারা তৈরি করবেন সেটি আপনাদের দেখিয়ে দিই। নিশ্চয়ই আপনাদের মোবাইলে ক্যাপকাট ইনস্টল করা রয়েছে। ক্যাপকাট ইনস্টল করা না থাকলে প্লে স্টোর থেকে সিম্পলি ইনস্টল করে নেবেন। এই প্রজেক্টের উপরে ক্লিক করব। সর্বপ্রথম আমাদের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা বান্ডিল অ্যানিমেশনটি করব। আমি আমার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে অ্যাড করে দিচ্ছি। ওকে, আমার ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। এখন আমি কি করব, অ্যাড ওভারলের উপরে আসবো, এখান থেকে অ্যাড ওভারলে। এখন যে পিকচারটি বা যে পিকচারগুলো দিয়ে বান্ডিল অ্যানিমেশন করতে যাচ্ছি সেই পিকচারটিকে সিলেক্ট করে দিয়ে অ্যাড করে দিচ্ছি। ওকে, এখন দেখেন পিকচারের নিচে কিন্তু একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রয়েছে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকলে দেখতে ভালো লাগবে না। আমি ব্যাকগ্রাউন্ডটিকে একটু বড় করে দিচ্ছি। আমাদের যেই অ্যানিমেশন যেখানে হবে সেই ব্যাকগ্রাউন্ডটি ফটোটিকেও একটু বড় করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখন কি করব, ক্রপ অপশনে চলে আসবো। এই যে ক্রপে আসবো, ক্রপ থেকে এই যে কালো অংশটি রয়েছে কালো অংশটিকে ক্রপ করে ফেলবো, তাহলে দেখতে কিন্তু বেশ প্রফেশনাল দেখা যাবে, রাইট? আমরা কিন্তু চাই যে আমাদের অ্যানিমেশনটি অনেক বেশি প্রফেশনাল দেখাক এবং আমরা ইজি মেথডে মোবাইল দিয়ে যেন এটি করতে পারি। ওকে, আমরা এই ফটোটিকে দেখেন যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি রয়েছিল সেই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে ফেলেছি। আমরা এখন সিম্পলি কি করবো, ফটোটিকে এইখানে নিয়ে আসবো, ছোট করে ফেলি, এইখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসার পর আপনারা যে টাইমের এখানে দেখেন, আমাদের এখানে যে টাইমটি রয়েছে আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি। এখানে আমরা 1 সেকেন্ড যখন হবে, আমরা চাই যে 1 সেকেন্ড, আপনারা যেই সেকেন্ডগুলো চান মানে অ্যানিমেশন হবে ততটুকু করবেন। 1 সেকেন্ডই বেস্ট অ্যানিমেশনটি হওয়ার জন্য। আমরা 1 সেকেন্ডে নিয়ে এসে একটি কি ফ্রেম অ্যাড করে দিব। 1 সেকেন্ড পরে এসে একটি কি ফ্রেম অ্যাড করব। তারপর আমরা চলে যাব টাইম লাইনের একদম প্রথমে। তারপর আমরা এইখান থেকে পিকচারটিকে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে পিকচারটিকে এরকম জুম করব, জুম করে একদম ফ্রেমের বাহিরে নিয়ে যাব। তাহলে কিন্তু এইখানে একটি অ্যানিমেশন হয়ে যাবে। দেখেন আমরা যদি এখন প্লের উপরে ক্লিক করি, জাস্ট আমাদের এই অ্যানিমেশনটি কিন্তু হয়ে গেল। এখন এটাই কিন্তু শেষ না, এখনো এখানে অনেক কাজ রয়েছে। আপনারা যারা ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা দেখেন এই যে এইখানে এই অপশনটির মধ্যে চলে আসবো, গ্রাফের মধ্যে। গ্রাফ থেকে এজ ইন, এই এজ ইনটার উপরে ক্লিক করবো। এজ ইনটাতে ক্লিক করলে আমাদের অ্যানিমেশনটা কিন্তু আরো অনেক বেশি স্মুথ দেখাবে। দেখেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু এখন অনেক বেশি স্মুথ দেখাচ্ছে। এখন আপনারা কি করবেন, আরও আমাদের তো পিকচার নিতে হবে। তার জন্য আমরা কি করব, সিম্পলি আমাদের এই যে ফটোটা রয়েছে এটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলবো। এই যে এখান থেকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পর নিচে নিয়ে চলে আসবো। এখান থেকে আমরা সিম্পলি কোথায় নিয়ে যাবো বলেন দেখি, এই যে এখানে যে কি ফ্রেমটি রয়েছে, এই যে এখানে যে কি ফ্রেমটা আছে এই কি ফ্রেমে নিয়ে যাব, এই কি ফ্রেমের কাছাকাছি। তাহলে দেখেন আমাদের ওকে এইখানে নিয়ে আসতে হবে। আমরা এখন একটু দেখি, দেখেন আমাদের কিন্তু অলরেডি অ্যানিমেশন বান্ডিল অ্যানিমেশনটি হয়ে গিয়েছে। এখান থেকে আমরা এই জায়গায় যখন আসব, এখন কিন্তু একটা পিকচারই দেখা যাচ্ছে। আমরা জাস্ট যদি এটাকে সরায় দিই তাহলে আমাদের কি দেখা যাবে, দুইটি পিকচার দেখা যাবে। এই দেখেন জাস্ট 1 2। এভাবে কিন্তু আপনারা আরো বেশি পিকচার অ্যাড করতে পারেন। আমরা যদি আবার এটাকে ডুপ্লিকেট করি, সিম্পলি যদি আমরা আবার এটাকে ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেট করার পর আবার আমরা এটাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এখান থেকে আবার নিয়ে যাচ্ছি। আমাদের সেকেন্ড যে কি ফ্রেমটি রয়েছে, এই যে সেকেন্ড কি ফ্রেম পর্যন্ত আমরা নিয়ে আসবো এখানে। ওকে, দেখেন আমাদের ফার্স্ট কি ফ্রেম, সেকেন্ড কি ফ্রেম, এই যে কি ফ্রেমটি রয়েছে এইখানে এসে আমরা আবার এটাকে অ্যাড করে দিব। এখন তাহলে দেখেন আমরা কিন্তু একটি পিকচার দিয়ে দেখাচ্ছি, বুম করে ফেলবো। দেখেন আমরা যখন এটি কিভাবে চেঞ্জ করি অন্যান্য পিকচারে, আমরা তো বারবার অ্যানিমেশন করবো, রাইট? আমরা একটি পিকচারে অ্যানিমেশন করে ডুপ্লিকেট করছি। এখন আমরা কি করব, প্রথমটি আমাদের পিকচার, সেকেন্ডটি আমাদের অন্য পিকচার দিতে হবে। তার জন্য আমরা সেকেন্ড টাইম লাইনে যেই ক্লিপটি রয়েছে সেই ক্লিপটিকে সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে ফেলার পর নিচ থেকে চলে আসবো রিপ্লেস বাটনে। রিপ্লেস বাটনে আসার পর আমাদের যে পিকচারটি আমরা সেকেন্ডে দিতে যাচ্ছি সেটাকে সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে ফেলার পর আমরা আবার চলে আসবো কোথায়, ক্রপে চলে আসবো। ও সরি, আমরা কি করব, ক্রপে চলে আসব। এখান থেকে চলে আসবো ক্রপ অপশনটিতে। ক্রপ থেকে আমরা এই কালো অংশটি ডিলিট করে ফেলবো। আপনাদের যদি কালো ব্যাকগ্রাউন্ডটি না থাকে, জাস্ট খালি পিকচারই থাকে, তাহলে কিন্তু আপনাদের এই কাজটি করতে হচ্ছে না। বাট আমার পিকচারে রয়েছে, আমি এই কালো অংশটিকে রিমুভ করে দিচ্ছি, দিয়ে আবার ওকেতে ক্লিক করে দিচ্ছি। দিলে দেখেন আমার কিন্তু সেকেন্ড পিকচারটি চলে এসেছে এবং দারুণভাবে অ্যানিমেশনও হচ্ছে। এখন আমাদের তৃতীয় পিকচারটিকে আমরা সেমভাবে কি করব, তৃতীয় পিকচারটিকে আমরা সেমভাবে রিপ্লেস করে দিই। ওকে, আমরা তৃতীয় পিকচারটিকেও সেমভাবে রিপ্লেস করব। রিপ্লেস করে অন্য একটি পিকচার আমরা এখানে দিয়ে দিই।
অন্য একটি পিকচার দিয়ে দিলাম। এখন আমরা আবার কি করব, ক্রপে চলে আসব। ক্রপ থেকে ব্ল্যাক অংশটিকে রিমুভ করে ফেলবো। ব্ল্যাক অংশটিকে রিমুভ করে ফেলি। ওকে করে দিচ্ছি। ওকে, এখন দেখেন আমাদের ফাইনাল যেই রেজাল্টটি সেইটা। ও আচ্ছা, এখান থেকে আমাদের কি করতে হবে, আমরা এইটাকে হালকা একটু চেঞ্জ করে দিই। এই যে প্রথমে আমাদের ক্যাপকাট মোবাইল ব্যবহার করে কিন্তু আমরা আমাদের বান্ডিল অ্যানিমেশনটি, এখানে আপনারা যতগুলো পিকচার দিবেন ততগুলো পিকচারই কিন্তু অ্যানিমেট করতে পারবেন এই কি ফ্রেমগুলো ব্যবহার করে, রাইট? আপনারা এভাবেই কিন্তু ক্যাপকাট মোবাইল ব্যবহার করে বান্ডিল অ্যানিমেশনটি তৈরি করতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভেরিফাইড হাবিব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর টেলিগ্রামে এই সব কিছু এলিমেন্টসগুলো কিন্তু পেয়ে যাবেন। আপনারা ডাউনলোড করে নিজে নিজে ক্যাপকাট মোবাইলে আপনারা কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। আমরা সিম্পলি এক্সপোর্টে চলে আসবো। এক্সপোর্ট থেকে এটা এক্সপোর্ট করে নিলে কিন্তু আমাদের বান্ডিল অ্যানিমেশনটি ডান। এই ছিল আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।